আমি তোমাকে কি বলেছিলাম? কি বলেছিলাম আমি তোমাকে? বলেছিলাম বড় বাবুর হয়ে আমার সামনে ওকালতি করতে আসবে না। তাও তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি ওনাকে ডিফেন্ড করে আমার সামনে কথা বলছো? আমরা সবাই জানি বড়বাবু বদরাগী মানুষ, উনি খুব খারাপ ব্যবহার করেন মাঝে মাঝে, কিন্তু উনি মিথ্যে বলতে পারেন না। এইসব শোনার জন্য আমি বিয়েটা মেনে নিলাম। খুব বড় ভুল করেছি আমি, খুব বড় ভুল। দাদু ভাই, কাউকে খুঁজছো নাকি? মিঠাই তো সকাল সকাল বেরিয়ে গেল। মিঠাই বেরিয়ে গেল সকাল সকাল? কোথায় গেছে? কোথায় গেছে? বোধহয় মিষ্টির দোকানেই গেছে। দাদু ভাই, তোমাদের মধ্যে কি ঝগড়াঝাটি হয়েছে? না, মিঠাইকে তো তেমন হাসি মুখে দেখলাম না। অবশ্য বাড়ির যা অবস্থা, কেউই আর হাসি মুখে থাকতে পারছে না। আমরা সবাই এত আপসেট কেন হয়ে যাচ্ছি বলো তো? তোমার বড় ছেলে কিন্তু দিব্যি আছেন, নিজের কাজের জন্য ওনার কোনো অনুতাপ নেই। অবশ্য তুমি, পিপি, শ্রী, তোমরা কিছুতেই বিশ্বাস করতে পারছো না যে তোমার বড় ছেলেই অ্যাকচুয়ালি সোমদার বাবা। কিন্তু খুব শিগগিরই তোমরা সেটাও বিশ্বাস করে নেবে, কারণ সেটাও প্রমাণ হয়ে যাবে। আজকাল অনেক ধরনের মেডিকেল টেস্ট হয় থাম্মি, সেরকম একটা টেস্ট করালেই জানা যাবে মিস্টার মোদক আসলে সোমদার বাবা কি না। না না দাদু ভাই, এসব ডাক্তারি পরীক্ষার কথা মুখে বেরো না। এমনিতেই যথেষ্ট বদনাম হয়েছে, কিছু কিছু আত্মীয় স্বজনও জেনে গেছে। দেখো, আমরা তো আগেকার মানুষ, আমাদের এসব ভালো লাগে না। মা, ছোট বৌমা, তুমি এসেছো? ছোট বৌমা, দুদিন যা বাড়িতে ঘটে গেছে শুনেছো তো? আমি আর সহ্য করতে পারছি না ছোট বৌমা, বুকের উপর পাথর চাপা দিয়ে আছে। আপনি একটু শান্ত হন। এসব কথা এখন থাক, পরে হবে। মিঠাই, আই মিঠাই, মিঠাই, মিঠাই মা, মিঠাইকে দেখছি না, ও কি বেরিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, মিঠাই একটু বেরিয়েছে। তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি চা বসাচ্ছি। থাম্মি, চাটা না হয় আজ আমি করি। হ্যাঁ, কি বলছিস? না ঠিক আছে, আমি কাপড় বদলে এসে এক্ষুনি করে দিচ্ছি। কাকি, একদিন তো আমি চাটা করতেই পারি, কিন্তু অন ওয়ান কন্ডিশন, সবাইকে গ্রিন টি খেতে হবে। হ্যাঁ, মানে শোনো না, ও আবার কষ্ট করে চা করবে, তুমি না হয় চাটা। না না, আমার দাদু ভাই সবার জন্য চা করবে বলেছে, এটাই যথেষ্ট। ওমু, দাদু ভাই যা চা করবে সবাইকে তাই খেতে হবে। না না মা, তোমার দাদু ভাই বলেছে চা করবে, খুব ভালো মা, কিন্তু আমার মাথাটা যে বড্ড ধরেছে কিনা। কাকাই, তুমি একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করো না, রোজ ওই ফোটানো চা খেও না। জিসাস ক্রাইস্ট। কাকা, এই তো মিঠাই চলে এসছে। মিঠাই রে, শোন না রে মা, বলছি যে তোর উচ্ছে বাবু না আমাদের সকলকে ওই কোষো কোষো চা খাওয়াবে ঠিক করেছে, তুই একটু বাঁচা আমাদের মা রে। বাবা, তুমি না পারো বটে। আরে বাবা, সিট কত কষ্ট করে আমাদের সবার জন্য চা করবে বলো, সেটা না ভেবে তুমি। কাকিমা, একজনকে বলো কি নিজের পছন্দ মতো চা করলেই হয় না, বাড়িতে 5 জন আছে তো, অন্যদের পছন্দ মতো সবকিছু করতে হয়। ঠাম্মা, তোমার নাতিকে বলো এখান থেকে যেতে। তুমিই বলো না বাপু, আমার ঠাকুর ঘরে অনেক কাজ পড়ে আছে। মিঠাই, আমি বাইরের জামা কাপড় পরে রয়েছে তো, একটু হাত মুখ ধুয়ে আসছি, কেমন? হ্যাঁ মিঠাই, শোন না মা, আমি একটু ছাদে যাচ্ছি বুঝলি, কারণ এই বাগানটায় অনেকদিন তো হাত পড়েনি, তুই আমার চাটা একটু পাঠিয়ে দিস।
না, তোর আগের কারণটা কি সেটাও আমি বুঝতে পারছি না। মিঠাই সেটা আশাও করেনি যে সেটা কেউ বুঝতে পারবে। শোনো, বেশি ব্যাকা ব্যাকা কথা বলো না, আমি একদম পছন্দ করি না। মিঠাই তো কথা বলছিল না, মিঠাই চুপ করেছিল। একজন কথা বললো, মিঠাই সেটার উত্তর দিল, নয়তো আবার শুনতে হতো। দেখো মিঠাই, বেশি বাড়াবাড়ি করো না। হ্যাঁ, আমি তোমাকে কথা বলছি একটা, তুমি সেটা উত্তর দিচ্ছ না। তোমার সাহসটা হয় কি করে শুনি? মিঠাই যে কি করবে কে জানে বা। যাকে আমার কথা বাড়িয়ে কাজ নেই, কাকা চা চেয়েছে, আমি চা দিয়ে আসি। সব কিছুতে বেশি পাকামি। চায়ের কাপটা তো অন্য কেউ নিয়ে যেতে পারতো। মিমি, এসো, ভেতরে এসো। বড়বাবুকে ডেকেছি, আসছেন। মা, জিজ্ঞেস করো সোমকে সকাল সকাল বাড়ির ভেতরে বাইরের লোক কেন ঢুকিয়েছে। আবার কোন নাটক করার ইচ্ছে হয়েছে ওর। সবকিছুর একটা সীমা থাকে সোম। সোম, তোমার কি আবার সবাইকে কিছু বলার আছে? দাদার শরীরটা ভালো নেই, উনি গুরুদেবের আশ্রমে গেছেন সকালবেলা। তাতে কি হয়েছে মাসিমা? মেসোমশাই নেই, ঠিক আছে, আমার তো আলাদা করে মেসোমশাইকে বলার কিছু নেই। আমি যা বলবো বাকি সবার সামনে বলবো। সমরেশ, আমিও এখানে আসতে চাই না। আমার যা বলার বলেই আমি চলে যাব, কেমন? আমি এখানে সোমের জন্য দোকানের ভাগ চাইতে এসেছি। কি? কিসের ভাগ? আমাদের যা কিছু আছে সবকিছু একজনের। একজনই তার মালিক, তার নাম সিদ্ধেশ্বর মোদক, তোমাদের দাদাই। আর আমরা প্রত্যেকে বোর্ড অফ মেম্বার্সে আছি। এই কথাটা তোমার জানা নেই? আর কোন পরিচয় তুমি দাবি করছো, ভাগ চাইছো? পরিচয়? সঠিক পরিচয়টা তো আপনি মানতে চাইছেন না। আপনি এখনো মানলেন না যে আমি আপনার ছেলে। আমাকে তো আমার ভাগটা বুঝে নিতেই হবে। সোম, দেখুন, আমরা সবাই চাই দাদাই অনেকদিন সুস্থ থাকুক, ভালো থাকুক, কিন্তু বাস্তব জীবনে অনেক সময় অঘটন ঘটে, তাই না স্যার? সে সময় যদি আপনি বলেন, যা আপনি বলে থাকেন, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, তখন আমার 3টে দোকান চাই। কি হলো, ভিলেন ভাবছেন? আমাকে ভিলেন ভাবার আগে না আমার সিচুয়েশনটা ভেবে দেখবেন।
সারা জীবন আমি শুধু খেটে গেছি, তার বদলে আমি কিচ্ছু পাইনি। আপনি এখনো মেনে নিতে পারছেন না আমি আপনারই ছেলে। ভবিষ্যতে আমার ভাগ্যে তো কিছুই থাকবে না। কি আমি কি খুব বেশি কিছু চাইছি? সোম, তুই যে এতগুলো কথা বলছিস, একবারও ভেবে দেখেছিস যে বাবা শুনলে কি করবেন? কি করবেন কাকাই? তোমরা যেমন দোকান সামলাও আমিও সামলাবো, আমিও ব্যবসার দিকটা দেখব। তবে 3টে দোকানে যে প্রফিট হবে সেটা আমার হবে। আমারও তো ভবিষ্যৎ বলে কিছু আছে, তাই না? এটা দিয়ে দাও সমরেশ। নিজের ছেলেকে সম্মান না দিতে পারো, ওকে নিজের পায়ে দাঁড়াতে দাও প্লিজ। এই সমস্ত ঘটনার জন্য দায়ী একজনই মা, আরতি, তোমাদের বড় বৌমা। নিজের স্বামীকে অবিশ্বাস করে একজন বাইরের মহিলাকে বিশ্বাস করেছিল সে। আর ঠিক এই কারণেই প্রত্যেক দিন ঝগড়া হতো ওর সাথে আমার। দেখতে পাচ্ছ তো নিজের চোখে আরতির বোকামির জন্য কত বড় ক্ষতি হতে চলেছে আমাদের পরিবারের। খাল কেটে কুমির থেকে নিয়ে এসেছিল সে। সমু, সমু শান্ত হ, শান্ত হ সমু। থামি, উনি শান্ত কেন হবেন? আপনি বলুন, আপনার মার বিষয়ে যা যা কমপ্লেন আছে আপনি বলুন, আমরা শুনছি। আসলে কি বলুন তো, বিবেক নামক জিনিসটা না আমরা আপনার থেকে এক্সপেক্টই করি না। এনিওয়ে, সন্ধ্যা, মিস্টার মোদকের ইনসিকিউরিটির কারণ কিন্তু একটাই। হি ইজ ইনসিকিউর বিকজ উনি নিজের ছেলেকে অস্বীকার করছেন। আপনি বরং এক কাজ করুন, আপনার ওই ডক্টর ফ্রেন্ড আছে না, ত্রিদিবেশ আঙ্কেল, ডিএনএ টেস্টটা ওনাকেই করতে বলুন। সন্ধ্যার সাথে যদি আপনার সেলস ম্যাচ হয়ে যায় তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি থামি খুব ভয় পাচ্ছিল, বাইরে লোকজন জানাজানি হয়ে যাবে, কিন্তু ত্রিদিবেশ আঙ্কেল যদি এই টেস্টটা করেন তাহলে সেটাও হবে না, সবকিছু সিকিউর থাকবে। কি বলো সন্ধ্যা? আই হোপ তোমার এতে কোনো আপত্তি নেই। না, আপত্তি নেই। জয়িতা ম্যাম, আপনার কোনো আপত্তি আছে এতে? আসলে কি বলুন তো, থাম্মি, দাদাই, ওনাদের অনেক বয়স হয়েছে। এই বয়সে এসে আর ওনারা এই ধরনের ড্রামা নিতে পারছেন না। আর আমি নিজে থেকেও চাই যে ডিএনএ টেস্টটা হয়ে যাক, তাহলে একটা কনক্লুশনে আসা যাবে, সব কনফিউশন শেষ হয়ে যাবে। শ্রী, মানে আমাদের বোন, ওই পুরো ঘটনাটা নিয়ে খুব আপসেট। ওই বাড়ির বড় বাবুকে ভগবান মানে, আমার মাও মানত। কিন্তু এই বাড়ির বড় বাবু কখনো আমার মাকে তার প্রাপ্য সম্মানটুকু দেননি। এনিওয়ে, আপনি বলুন না, কি মন্তব্য আপনার এই বিষয়ে? হ্যাঁ, অ্যাবসলিউটলি, আমিও তো ভাবছিলাম টেস্টের কথা। ইনফ্যাক্ট সিদ্ধার্থ যা বলছে একদম ঠিক বলছে। আমি সমরেশের রেপুটেশন, তারপর মেসোমশাইয়ের কথা ভেবে, মানে সবাই তো সম্মান করে না এদের সোসাইটিতে, আমি তাই কিচ্ছু বলিনি। আমি সমরেশ, ত্রিদিবেশকে ফোন করো। তুমি তো বলেছিলে ত্রিদিবেশকে ফোন করতে, আমাকে শাসাতে। করো এখন ওকে ফোন। আমরা সবাই চাই এটার একটা, মানে এটা একটা সলিউশনে আসুক, একটা সমাধান হোক এই সিচুয়েশনের, তাই না?
তোমার কোনো আপত্তি নেই তো? কি হলো দাদা, তোমার এই ডিএনএ টেস্টে কোনো আপত্তি নেই তো? কি হলো? কিছু বলছেন না যে? আগে আপনি বোধহয় ভয় পাচ্ছেন। কাকে এক কাজ করো, ফোনটা বরং তুমি করো। জয়িতা ডিএনএ টেস্টের জন্য রাজি হচ্ছে কোন সাহসে? কি চায় ও? সবটাই তো খুব অদ্ভুত হচ্ছে। ওই কিসের ডাক্তারি পরীক্ষা টরীক্ষার কথা বলছে হচ্ছে বাবু, তাতে তো সত্যিটা বেরিয়ে আসবে। বড়বাবু তো সেদিন তার বন্ধুকে বলছিলেন জয়িতা ম্যাম সাহেব ওনাকে ঠকাচ্ছেন। তাহলে ওই ডাক্তারি পরীক্ষা করাতে কেন রাজি হচ্ছেন ম্যাম সাহেব? এর মানে কি? তবে কি উচ্চবাবুই ঠিক বলছে? কিন্তু বড়বাবু যে সেদিন গোপাল এসব কি হচ্ছে সংসারে? কে মিথ্যে বলছে আর কেন বলছে? গোপাল 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 এসব কি অদ্ভুত কাণ্ড হচ্ছে বলো তো? ইথার মাথায় কিছু ঢুকছে না। এবার মনে হচ্ছে ওই জয়িতা ম্যাম সাহেব ষড়যন্ত্র করছে, আরেকবার মনে হচ্ছে উনি ঠিক। উচ্চবাবু ঠিক বলছে না তো তার বাবার সম্পর্কে? না না, জি জি জি, না না, এটা তো হতে পারে না গোপাল। উচ্চবাবু সম্পর্কে বাবা হন উনি। আমি মনে মনে এসব কি ভাবছি তার সম্পর্কে। সো মিঠাই রানী দ্য জিনিয়াস বৌমা এখনো বুঝতে পারছে না তো জয়িতা ম্যাম কেন এই ডিএনএ টেস্টটা করাতে এগ্রি করলে? কারণ ডাক্তারি পরীক্ষার রেজাল্ট কখনো মিথ্যে হয় না। তার মানে জয়িতা ম্যাম শিওর যে সোমদার বায়োলজিক্যাল ফাদার মিস্টার মোদকই। এটার একটাই মানে মিঠাই, মিস্টার মোদককে আমি যেই টাইপের মানুষ ভাবতাম উনি ঠিক সেই টাইপেরই মানুষ, কোনো বেচারা নন যাকে ফাঁসানো হচ্ছে। এবারে তুমি এগ্রি করো যে তর্কটা করে তুমি কত বড় ভুল করেছো। তুই 1000টা যুক্তি দে দাদা ভাই, তবু আমি জানি বাবা এত বড় দোষ করেনি। সোমদা যদি সত্যিই বাবার নিজের ছেলে হতো তাহলে বাবা সেটা স্বীকার করে নিত। কিছু একটা গন্ডগোল হচ্ছে দাদা ভাই। শ্রী, আমার কথাগুলো তোদের রুড লাগতে পারে, কিন্তু দেখে নিস ডিএনএ টেস্টটা করালে খুব ইজিলি প্রমাণ হয়ে যাবে যে আমারই মতন সোমদা মিস্টার মোদকেরই ছেলে। আসলে এই জিনিসটা আমি আগেই জানতাম, কিন্তু ডিএনএ টেস্টটা করাতে আমি সাজেস্ট করলাম যাতে তোদের সবার সামনে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়।
দেখ, ডাক্তারি পরীক্ষা তো আর মিথ্যে কথা বলবে না, রাইট? কি মিঠাই রানী, তাই তো? এসবের কি খুব দরকার ছিল? মানে ব্যাপারটা একটু অস্বস্তিকর হয়ে যাচ্ছে না? এক্স্যাক্টলি রাতু, ব্যাপারটা সত্যি খুব অস্বস্তিকর হয়ে যাচ্ছে। সাধারণত আমাদের মতন ফ্যামিলিতে না এই ধরনের ঘটনা ঘটে না, কিন্তু কি করা যাবে বলো? আমাদের বাবা উনি একটু অন্য রকমের, আর রিয়ালিটিটা তো আর পাল্টানো যায় না, রাইট? ঠিক যেভাবে আমাকে মানতে হয় যে বায়োলজিক্যালি উনি আমার বাবা, শ্রীকেও মানতে হবে যে উনি খুব খারাপ মানুষ। দেখো, আমি কখনো স্ত্রীকে হার্ট করতে চাইনি রাতু। সবসময় ওকে প্রোটেক্ট করতে চেয়েছি যাতে ও কষ্ট না পায়, কিন্তু রিয়ালিটিটা ডিনাই করে তো আর কাউকে প্রোটেক্ট করা যায় না, রাইট?